আজ বহরমপুর শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি পাপাই ঘোষের উপস্থিতিতে বহরমপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের নবনিযুক্ত কমিটির সদস্যদের নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নবনিযুক্ত প্রত্যেকটি সদস্যদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে এদিন। বহরমপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি কৌশিক সিনহা সহ সম্পাদক জেনারেল সেক্রেটারিদের হাতেও তুলে দেওয়া হয়েছিল শংসাপত্র। 28টি ওয়ার্ডের যুব ওয়ার্ড সভাপতিদের হাতেও তুলে দেওয়া হয় শংসাপত্র। এই সংবর্ধনা অনুষ্ঠানে মধ্যাহ্নভোজনের ব্যবস্থা করা হয়েছিল। এদিন পাপাই ঘোষ জানালেন, বহরমপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের হতে আর কিছুদিনের অপেক্ষা। 8 থেকে 80 প্রত্যেকটি মানুষের ভোট এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি তিনি এটাও জানালেন, যুবসাথী প্রকল্পের জন্য রাজ্যের তরুণ প্রজন্ম মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা করেছে অনেকটাই। মূলত আমরা বহরমপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের ব্যবস্থাপনায় একটি সংবর্ধনা প্রোগ্রামের আয়োজন করেছিলাম। কিছুদিন আগে আমাদের শহর তৃণমূল যুব কংগ্রেসের একটি পূর্ণাঙ্গ কমিটি আমরা ঘোষণা করেছিলাম। সেই মোতাবেক আজকে টাউন কমিটিতে যারা আছে, সহসভাপতি, জেনারেল সেক্রেটারি, এক্সিকিউটিভ মেম্বার সহ 1 থেকে 28টি ওয়ার্ডের যারা ওয়ার্ড প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট যারা আছে তাদেরকে অ্যাপ্রুভাল এবং সুযোগ করার মাধ্যমে তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হবে। অবশ্যই প্রভাব তো পড়বে। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য যে মুখ্যমন্ত্রীর আসনে বসছে এটা নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই, এবং বহরমপুর শহরে যে তৃণমূলের জোড়াফুল ফুটবে এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। শুধু সময়ের অপেক্ষায় বহরমপুরে 8 থেকে 80 তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে এবং সামনের দিনে সেটা ভোটাধিকারের মাধ্যমে পৌঁছে যাবে। এবারের বিধানসভা কি আপনারা দখল করতে পারবেন? 200% দখল না, মানুষের রায় নিয়ে আসবে। আমরা যে যুব সাথী প্রকল্প চালু করে তাতে 21 থেকে 40 বছরের ছেলেদের যারা মাধ্যমিক পাস তাদেরকে অ্যাকাউন্টে 1500 টাকা করে দেওয়া হবে। এতে যুব সমাজ এবং মা বোনেরা সবাই আপ্লুত। এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট যবে আসে সেদিকে তাকিয়ে বসে আছে কবে তারা ভোটাধিকার প্রয়োগ করে দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী আসনে নিয়ে